আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমেই আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমরা পরবর্তী আলোচনায় অবশ্যই আপনাদের স্টক নিয়ে কথা বলবো। খুব চমৎকার কয়েকটি সংবাদ রয়েছে। শুরুতেই কি সংবাদ এই ভালো সংবাদ দিয়ে শুরু করব কিনা আহ, আহ, বলি যে আসলে সার্কিট ব্রেকারের যে ব্যাপারটি ছিল, সার্কিট ব্রেকারে একটা স্বাধীনতা দিয়েছে ডিএসসি এবং সিএসসি তে, এবং আহ, এই স্বাধীনতা আজকে আমরা দেখেছি যে 1 জুলাই বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয় এবং 1018তম জরুরি কমিশন সভা ছিল আজকে, এবং যেটি বিএসইর চেয়ারম্যান জনাব মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেই সভায় যেটি জানানো হয়েছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির সংশ্লিষ্ট প্রবিধানমালা মোতাবেক সার্কিট ব্রেকার সীমাসহ বাজার নিয়ন্ত্রণের মাপকাঠি, যেটি মানে মার্কেটের জন্য এক কথায় অসাধারণ একটি সিদ্ধান্ত। যে এই সার্কিট ব্রেকারের যে বিষয়টি এসেছে, আশা করা যায় যে এই একটি সিদ্ধান্ত মার্কেটের জন্য ভালো একটি ইস্যু হিসাবে কাজ করবে, যেটি আমরা মনে করি মার্কেটের একটি আরো ঊর্ধ্বমুখী প্রবণতা, এবং সেই সঙ্গে স্টক এক্সচেঞ্জের যে স্টকগুলো হল্টেড হতো সেটির সংখ্যাও ডাবল হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আগামীকালকে সেটি বিশ্বাস করি, এবং একই সঙ্গে আমরা যেটি মনে করছি মিউচুয়াল ফান্ডের প্রতি আমার মনে হয় যে এই মুহূর্তে একটু সাধারণ বিনিয়োগকারীদের নজর দেওয়া উচিত। আমরা যারা বিভিন্ন সেক্টরে ঘোরাঘুরি করছি, বিভিন্ন স্টক বাই সেল করছি, বাট সেই জায়গা থেকে অবশ্যই আমাদের সবার পোর্টফোলিওতে যেমন ইন্স্যুরেন্স একটা সময় ছিল, এখনো রয়েছে, এবং একই সঙ্গে আমাদের সবার উচিত হবে পোর্টফোলিওতে একটি করে ভালো মিউচুয়াল ফান্ড ধরে রাখা, যেগুলো পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম এবং অতীত ইতিহাস মোটামুটি ভালো। সেই স্টকগুলো যদি, সেই মিউচুয়াল ফান্ড যদি একটা দুইটা থাকে, সেটিও আগামী দিনের জন্য আমি মনে করি আপনাদেরকে ভালো প্রফিটের সুযোগ করে দিবে। আমরা আপনাদের আরো বেশ কিছু নিউজ আপনাদের সাথে শেয়ার করব, তো তারপরে আমরা আলোচনার মাধ্যমে সেই নিউজগুলো একে একে আপনার সাথে বলবো, এবং আশা করি যে আপনারা আমাদের আলোচনাটি স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো আপনাদের যে গুরুত্বপূর্ণ সেই কথাগুলি হয়তো আহ, আহ, আপনারা শুনতে পারবেন না। আমরা প্রথমেই ডেল্টা স্পিনিং নিয়ে কথা বলতে চাই। সেই ডেল্টা স্পিনিং এই যে পরিস্থিতিতে রয়েছে, এই জায়গাতে আমি মনে করি আগামী সপ্তাহে আমরা এই হাইটি 7 টাকা 20 পয়সা ক্রস করতে দেখব এবং সেটি ভেঙে ফেলবে। এখান থেকে নতুন করে আবারও হাই ক্রিয়েট হবে। দীর্ঘদিন ধরেই একই জায়গা থেকে ওঠানামা করছে, এবং আপনি যদি তার লাইফ সার্কেলটা এই জায়গা থেকে শুরু করেন, এই জায়গা থেকে দেখেন যেভাবে এসে ডাউন এসে সাপোর্ট নিয়েছে, সেম আবার উঠে গিয়েছে, আবার ডাউন এসে সেম এই ক্যান্ডেলে সাপোর্ট নিয়ে আবার উঠে গিয়েছে। তারপরে এই সাপোর্টটাকে ধরে, এই সাপোর্টটাকে রেসপেক্ট করে কিন্তু আবার এই লাইফটাকে এই পর্যন্ত নিয়ে এসে দেন, তারপর আবার একটা নতুন হাই করেছে এবং এই জায়গাতে কিন্তু আবার ঘোরাফেরা করছে। দেন এই জায়গাতে 7 টাকা 20 পয়সার পরে আমরা স্টকটিকে খুব সহজেই 7 টাকা 50 পয়সা দেখবো। অর্থাৎ ডেল্টা স্পিনিং যাদের কোডে রয়েছে এবং যারা একটু সময় দিতে পারবেন, তাদের জন্য এই ছোট ধরনের যে স্টকগুলো রয়েছে পারফর্ম করার জন্য সেই জায়গাতে ডেল্টা স্পিনিং খুব অসাধারণ প্রাইস অ্যাকশন করছে। এবং আরো জেড ক্যাটাগরিতে ছোট ছোট স্টকগুলো ছিল, সেই স্টকগুলো আমরা একটু লাইফ সার্কেলটা আপনাদের সাথে শেয়ার করি, আশা করি সেটা বুঝতে পারবেন। তাহলে দেখেন, ডেল্টা স্পিনিং একটা জায়গাতে কিন্তু খুব চমৎকার ভাবে রয়েছে, এবং এই যে জায়গাটা, এই জায়গাগুলোতে কিন্তু ডেল্টা স্পিনিং অধিকাংশ সময় ছিল, এবং সেই জায়গাতে পরে কিন্তু ডেল্টা স্পিনিং ডাউনে এসে আবার উঠে গিয়েছে। এখন পর্যন্ত আমরা ডেল্টা স্পিনিং এর নেক্সট গন্তব্য অবশ্যই সেটি আমাদের আপনাদের সাথে শেয়ার করব।
কিন্তু প্রাথমিকভাবে 7 টাকা 50 পয়সার এই জায়গাটা অবশ্যই ব্রেকআউট করতে হবে এই স্টকটির, এবং 7 টাকা 20 পরবর্তী আমরা 7 টাকা 50 পয়সা এই লেভেলে পাবো। দেখেন খুব চমৎকারভাবে আপ ট্রেন্ডে চলে যাচ্ছে। তো ডেল্টা স্পিনটাতে আপনারা যদি সময় দিতে পারেন, আশা করি এটি আপনাদের জন্য ভালো প্রফিটের সুযোগ করে দেবে। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা আপনাদের সাথে পোর্টফোলিও ম্যানেজমেন্ট বাই সেলের সহযোগিতা স্টপ লসের কথায় বিনিয়োগ শিক্ষার কার্যক্রম হিসেবে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে সার্বিকভাবে সহযোগিতা করছি, এবং সেই জায়গাতে আপনারা মূলত পোর্টফোলিও ম্যানেজমেন্ট বাই সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন সমাধান সহ আমাদের সাথে একটি ভালো সময় পার করছেন, এবং যেটি মার্কেট চলাকালীন সময়ে আমরা আপনাদেরকে স্টক সাজেশন দিয়ে বাই করতে সহযোগিতা করি, এবং মার্কেট পরিস্থিতি বিবেচনায় যেটি আপনাদের খুব অল্প সময়ের মধ্যে একটা প্রফিটের সুযোগ করে দেয়। তো যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর যে কমেন্ট সেকশনে নাম্বারটি দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। মেসেজের মাধ্যমে আমরা অবশ্যই আপনাদের সেই জায়গাটি জানিয়ে দেব। আশা করি আপনাদের ভালো সময় কাটবে। আমরা আরেকটি ফিনান্সিয়াল এক্সপ্রেসের একটি গুরুত্বপূর্ণ সংবাদ, যেখানে বলা হয়েছে যে অকার্যকর কোম্পানিগুলোকে তালিকাচ্যুত বাধ্যতামূলক করতে যাচ্ছে ডিএসই, এবং সেই তালিকাচ্যুত এবং পুনর্বাসন পরিকল্পনা অবশ্যই ভালো হবে। বিনিয়োগকারীদের জন্য অবশ্যই একটা ভালো সুযোগ তৈরি হবে সময়ের সাথে সাথে। বাট আমি মনে করি যে এই জায়গাতে অবশ্যই বিনিয়োগকারীদের উচিত হবে যেন ভেঙে না পড়া। ভেঙে পড়লে বা তার স্টকগুলো যখন সামনে প্রকাশ্যে আসবে তখন হয়তো অনেকেই ভয় পেয়ে যাবেন, বাট এখানে ভয় পাওয়ার কিছু নেই। আশা করি যে আপনার অনেক ভালো একটা সময় পার করবেন শেয়ার মার্কেটের সামনের দিনগুলো যেটি রয়েছে। তো এনসিসি ব্যাংক নিয়ে আপনারা জানতে চাচ্ছেন। এনসিসি ব্যাংকের আসলে এখন যে জায়গাটিতে রয়েছে এই জায়গা থেকে খুব বেশি না, 16 টাকা 15 টাকা 90 পয়সা এই জায়গাতে একটা শক্ত সাপোর্ট রয়েছে, এবং এই স্টকটি নিবে, এবং এইখান থেকে সাপোর্ট নিয়ে তার অবশ্যই সেক্টরের মুভমেন্টের সাথে তাল মেলাতে হবে, এবং সেই মুভমেন্টে যদি সে তাল মেলাতে পারে তাহলে আমরা 16 টাকা 90 পয়সার আশেপাশে একটা ক্লোজ দেখব। বাট এই মুহূর্তে আমি বলবো যে এনসিসি ব্যাংক যদি এই যে মার্কেটের বা ব্যাংকিং সেক্টরের যে মুভমেন্টটি রয়েছে সেই মুভমেন্টের সাথে থাকতে পারে তাহলে সামনে অবশ্যই ভালো করবে। বাট যদি ব্যাংকের মুভমেন্টের সাথে তাল দিতে না পারে বা ইন্ডেক্সের সাথে মিলতে না পারে তাহলে কিন্তু ভালো প্রাইস অ্যাকশন হওয়া সম্ভব না। সেক্ষেত্রে এই 16 টাকা থেকে বা 15 টাকা 90 পয়সা থেকে 17 টাকা 60 পয়সা এই জায়গাটাকেই সে তার আদর্শ জায়গা হিসাবে ধরে রাখবে, এবং আমি আপনাদেরকে এতটুকুই বলতে চাই যে এই জায়গাটাতে আপনাদের অবশ্যই ধৈর্য সহকারে থাকা উচিত, এবং তার সাপোর্টটাকে ধরে ধরে বাই সেলের মাধ্যমে প্রফিট নেওয়া। যদি দীর্ঘমেয়াদী থাকতে পারেন সেটি খুব ভালো হয়, আর যদি নিয়মিতভাবে বাই সেল করতে চান তাহলে হয়তো 50 পয়সা 60 পয়সা ইভেন 70-80 পয়সা যে গ্যাপগুলো দেবে সেই গ্যাপে আপনাকে প্রফিট নিয়ে আবারও ছোটখাটো কারেকশন খুঁজে খুঁজে বের করে আপনাকে এন্ট্রি নিতে হবে, তাহলে আপনি এটি থেকে নিয়মিত প্রফিট নিতে পারবেন। আদারওয়াইজ আপনাকে 17 টাকা 60 পয়সার এই জায়গাটাকে ব্রেক করতে হবে, এবং ব্রেক পরবর্তী সময় আমরা এটাকে ভালো প্রাইস অ্যাকশনে দেখতে পাবো। পিটিএল নিয়ে একটু কথা বলতে চাই। চমৎকার প্যারামাউন্ট টেক্সট দুঃখিত, আমরা পিটিএল নিয়ে গতকালকেও কথা বলেছি, সুতরাং আজকে কথা বলতে চাচ্ছি না। আমরা আইবিপি নিয়ে একটু কথা বলতে চাই। আইবিপি ছিল স্বাভাবিক কারেকশনে, সেটি করেছে এবং প্রাইস অ্যাকশনটা খুব বেশি হয়নি। কারেকশনের একটা জায়গা তৈরি হয়েছিল গতদিনই, কিন্তু সেই কারেকশনে না গিয়ে ছোট একটা মুভমেন্ট করেছে আইবিপি কে আমরা দেখেছি। বাট এই জায়গাটাতে আইবিপিতে আমি জানি যে এটা 14 টাকা 15 টাকায় বাই ছিল। অনেকে দেখেন এই জায়গাগুলোর ভলিউম দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এই জায়গা থেকে যখন এই জায়গায় গিয়েছে তখন কিন্তু আইবিপিতে একটা প্রফিট হয়েছে ইন্দো বাংলা ফার্মাসি, এবং এই জায়গাটাতে আমরা দেখেছি ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের যখনই ক্যাটাগরি চেঞ্জ হয়ে যায়
তখনই কিন্তু এই স্টকটিতে সাধারণ বিনিয়োগকারীদের খুব আগ্রহের জায়গা তৈরি হয় এবং সেখান থেকেই আইবিপি প্রাইস অ্যাকশন তৈরি করে, সাথে সাথে সাধারণ বিনিয়োগকারীদেরও একটা প্রফিটের সুযোগ করে দেয়। এই জায়গাতে আইবিপি যেটা করেছে সেটা আপনারাও খুব ভালো করেই জানেন, যে ইয়ারলি হাই করেছে, বাট মানে গতদিনের যে হাই ছিল 18 টাকা, সেই হাইয়ের উপরে ক্লোজ করতে পারেনি, যার কারণে তার আমি মনে করি যে এখানে একটা কারেকশন জোন তৈরি হয়ে আছে এবং এই কারেকশন জোনটা আমাদের অবশ্যই মেনে নিতে হবে। দেন তারপরে এটি আবারও মুভ করবে, বাট এই জায়গাতে আরএসআই যেটি করে রেখেছে সেই জায়গাটাতে হট করে আবার একটা বড় মুভমেন্ট দিবে এবং সেই জায়গাটাতে 18 টাকা 40 পয়সার উপরে অবশ্যই ক্লোজ করতে হবে। যদি 18 টাকা 40 পয়সার উপরে ক্লোজ করেও, সেক্ষেত্রে আবার 19-এর আশেপাশ থেকে আবার তাকে সাপোর্ট নিতে মানে ডাউনে আসতে হবে। তো আমি সেই জায়গাতে আপনাদেরকে বলতে চাই যে ছোট শর্ট টার্ম প্রফিটের জন্য এখন এই মুহূর্তে আইবিপিতে কারেকশন যাওয়ার সম্ভাবনা খুব বেশি। প্রফিট থাকলে সেটা আগে বুক করতে হবে এবং নতুন করে এন্ট্রি নিতে হলে আমি মনে করি যে কারেকশন পর্যন্ত অবশ্যই অপেক্ষা করা। তবে এই মুহূর্তে রিস্ক রয়েছে, নতুন করে এন্ট্রি নিলে প্রফিটের সুযোগ থাকবে, 18-র উপরে আপনার প্রফিটের সুযোগ থাকবে। এটি 18 টাকা 40 পয়সা থেকে আমি মনে করি যে 19 টাকার আশেপাশে তো খুব সহজেই এই মুভমেন্টে সে চেষ্টা করবে এবং সেই মুভমেন্টে আপনার প্রফিটের চান্স থাকবে, বাট সেটা রিস্কি। তো সেই জায়গাতে আমি বলবো যে যেহেতু এখানে ক্যান্ডেলগুলো একটু দুর্বল এসেছে, সেই জায়গাতে একটু কারেকশনটা দিলে তারপরে প্রফিট বাই করলে সেটি আরো সুবিধাজনক হবে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি 17 টাকার আশেপাশে বাই করার চান্স পাবেন। এরপরে আমরা তিতাস গ্যাস নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের বিনিয়োগকারী একজন ভাই জানতে চাচ্ছিলেন তিতাস গ্যাসে, সেটি আমরা দেখতে পাচ্ছি যে তিতাস মোটামুটি হ্যাঁ পজিশন মোটামুটি খুব ভালো রেখেছে। আগামী দিনের ক্লোজটা 18 টাকা 50 পয়সার উপরে যদি দিতে পারে তাহলে 19 টাকাতে আমরা তিতাস গ্যাস পেয়ে যাব। নতুন করে বাই সিগন্যাল হয়েছে, আরো চাই ঊর্ধ্বমুখী রয়েছে এবং এই জায়গাতে 19 টাকা 50 পয়সার এই জায়গাটা আমার কাছে মনে হয় খুব সহজেই এবার টাচ করবে তিতাস গ্যাস। সো তিতাস গ্যাসটা আপনারা যারা শর্ট টার্ম প্রফিট চিন্তা করছেন বা মুভমেন্টের সাথে ইন্ডেক্সের মুভমেন্টের সাথে স্টক মুভমেন্ট খুঁজছেন, সেই জায়গাতে তিতাস গ্যাসটা দেখতে পারেন। তিতাস গ্যাসের যদিও পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা অনেক বেশি, প্রায় 10 কোটির মতো শেয়ার রয়েছে, বাট ফান্ডামেন্টালি কিন্তু অনেক স্ট্রং একটি শেয়ার। নিঃসন্দেহে আপনারা জানেন যে স্টকটিতে প্রায় গভর্নমেন্টের প্রায় 75 কোটি শেয়ার রয়েছে, হিউজ অ্যামাউন্ট, এবং একই সঙ্গে তিতাস গ্যাসে কিন্তু ফরেন ইনভেস্টরও রয়েছেন, প্রায় 3 লক্ষর মতো শেয়ার রয়েছে। তো এই ধরনের স্টক মূলত খুব ছোট ছোট মুভমেন্ট দিয়েই প্রাইস অ্যাকশন করে এবং তার কোয়ার্টারলি ইপিএস সেটিও এবার আমরা অনেকদিন পরে দেখেছি, পরপর 2টি কোয়ার্টারের ইপিএস কিন্তু ভালো দিয়েছে। সুতরাং অ্যানুয়াল ইপিএস যেটি আমরা সামনে পাবো সেই জায়গাতেও আশা করছি যে তিতাস গ্যাস তার সেই স্বাভাবিক মুভমেন্টের সাথে ইপিএস এর যে স্বাভাবিক মুভমেন্ট সেটিও বজায় রাখবে। তো সেই জায়গায় আমি আবারও বলছি যে তিতাস গ্যাসে এই মুহূর্তে একটা প্রফিট জোন তৈরি হয়েছে, এই মুহূর্তে আপনারা স্টকটি দেখতে পারেন, বাট আমার আলোচনা শুনে বাই করার দরকার নেই, আপনাদের ভালো লাগা থেকে আপনারা বাই সেল করবেন। আমরা আপনাদেরকে আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট বাই সেলের সহযোগিতা এবং স্টক লস অ্যাডজাস্টমেন্ট সহ আমাদের যেটি রয়েছে সেটি সম্পর্কে আমরা অবশ্যই আপনাদেরকে আমাদের বিজ্ঞাপনের শুরুতেই একবার বলেছিলাম, তো সেটি আর বলতে চাই না। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের বিনিয়োগ শিক্ষার কার্যক্রমের অংশ হিসেবে মার্কেট পরিস্থিতি বিবেচনায় বাই সেলে বোঝা, অ্যাডজাস্টমেন্ট, ফেক আপট্রেন্ডের বাই থেকে বিরত থাকা সহ যে বিষয়গুলো রয়েছে সেটি যদি আপনারা জানতে চান, বুঝতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা মেসেজ করলে আমরা আমাদের গ্রুপে জয়েনের ব্যাপারে সেটি আপনাদেরকে জানিয়ে দিব। তো আমরা এলআরবিডি যেটা দেখতে পাচ্ছি এটা তো ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের স্টক এবং জেট ক্যাটাগরিতে, এবং একটা খুব চমৎকার র্যালি করেছে এবং সেই র্যালিতে আমরা দেখেছি যে 13 টাকা 30 পয়সা হাই, যেটি রিসেন্ট যে 16 টাকা হাই ছিল ইয়ারলি, সেই জায়গাতে গিয়েছে এবং
এলআরবিডি আমি যদি বলি যে এই জায়গাটা থেকে এন্ট্রি নেওয়া সম্ভব, আমি বেসিক্যালি আপনাকে বলবো যে না, এখানে এন্ট্রি নেওয়া যাবে না, এবং এখান থেকে অবশ্যই একটা কারেকশন জোন সে খুব নিকটতম সময়ে ফেস করবে, এবং এই নিকটতম সময়ে ফেস করার পরে তার একটা ডাউন ট্রেন্ডের পসিবিলিটি থাকবে। সেই জায়গাতে তার একটা মেজর সাপোর্টও থাকবে 12 টাকা 50 পয়সা। দেন এই জায়গাটাতে সাপোর্ট যদি ব্রেক করে মুভ, সাপোর্ট যদি ধরে মুভ করতে পারে, রেসপেক্ট করে যদি আবার ছোট ছোট মুভমেন্ট করে যায়, তাহলে কিন্তু এটি 15 টাকার উপরে চলে যাবে। আপনি আপনাদের আরেকটু জায়গাতে দেখাই, সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটার মুভমেন্টের সাথে দেখেন, এই ডাউন ট্রেন্ডের সাথে যে মুভমেন্টগুলো ছিল সেম একইভাবে কিন্তু এই জায়গাতেও যাচ্ছে। তো এই জায়গাটা আবার আমার কাছে খুব খটকা লেগেছে, এবং এই খটকাটা দেখেন এই জায়গাটাতে কিন্তু কাভারও করে ফেলেছে সে, তার যে হাইটা ছিল সেটা করেছে, যার কারণে আরএসআইটা কিন্তু 76-এ প্লাস হয়েছিল। তো এখন যেটা হবে, ছোট একটা কারেকশন আপনাকে মাথা পেতে নিতে হবে, এবং আমি বলবো যে মেজর সাপোর্ট 12 টাকা 50 পয়সা। আশা করি যে 12 টাকা 50 পয়সা থেকেই রেসপেক্ট করবে, এবং সেখান থেকে মুভমেন্ট শুরু হবে, এবং সেই মুভমেন্টটা যেটি বললাম 15 টাকার উপরে চলে যাবে। তো আশা করি সেটি আপনারা আমরা আর্মিট নিয়ে একটু বলতে চাই। আর্মিটের এইখানে একটা নির্দিষ্ট কারেকশন এখানে দেখতে পাচ্ছি, এবং এই জায়গাটাতে আমি বলবো যে বাই সেলটা করতে পারলে সব থেকে ভালো হয়। যদি মার্কেটে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী হয়ে থাকেন, বা আপনার যদি মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান থেকে থাকে, তাহলে অবশ্যই আপনাকে বাই সেলের মাধ্যমে প্রফিট নেওয়াটাই সব থেকে ভালো। আমার একটা খুব সাধারণ জিজ্ঞাসা, যে আমি যখন বুঝতে পারতেছি যে একটা স্টক রিসেন্টলি আমি 100 কি বলবো যে 60-65 টাকা দেখলাম, এই যে একদম মুখস্থ, মানে স্টকগুলো এত সুন্দর করে, খুব অল্প সংখ্যক স্টক নিয়ে আমরা কথা বলি, যার কারণে আমাদের এটা খুব বেশি করা লাগে না। তো দিন শেষে যদিও সে 40 পয়সা পজিটিভ ভাবে শেষ করেছে, বাট লো করেছিল কিন্তু, হ্যাঁ, এবং সেই 206 কিন্তু লো করেছিল। এখানে খুব ছোট কারেকশন দিয়েছে, এবং ইভেন আমরা এই একটা মুভমেন্টের কথা যদি বলি 221-এ, যেটা এইটাকে চেষ্টা করবে আসলে স্টকটি ব্রেক করার জন্য। তো যদি ব্রেক করে, তাহলে দুই ধরনের প্রাইস অ্যাকশন হবে, এবং সেটা কোন পর্যন্ত যেতে পারে আমি আপনাদেরকে বলি। এই জায়গাগুলোতে সে চলে যাবে, তো 250 থেকে 256 এই জায়গাগুলোতে সে কিন্তু চলে যাবে। আর যদি ক্লোজ করতে না পারে, বা এই জায়গাগুলোতে সে যদি বাধাপ্রাপ্ত হয়, এই জায়গাগুলোতে মানে একটা বাধাপ্রাপ্ত হওয়ার বেশ বড় সম্ভাবনা, 221 217 এই জায়গাগুলোতে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই জায়গাগুলোতে অবশ্যই আপনাদের উচিত হবে, যাদের প্রফিট রয়েছে তারা অবশ্যই প্রফিটটা নিয়ে নেবেন। এই হচ্ছে আর্মিট নিয়ে বলা। এখানে বাই সিগন্যাল রয়েছে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন। আপনাদের আর অবগত করতে চাই না। আপনারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আপনাদের কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আমরা চাই আমাদের যে বার্তাটি সেটি সাধারণ বিনিয়োগকারীদের কাছে পৌঁছাক, যারা মার্কেটে বিভিন্ন স্টকের ঠিকমতো প্রফিট করা বা মার্কেট সম্পর্কে তো খুব বেশি জানতে না পারা যে বিষয়টি রয়েছে, সেটি আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিতে চাই, এবং তারা যেন মার্কেট থেকে স্টক ফোকাস করে বাই সেল করে প্রফিটটা নিতে পারে। স্কয়ার ফার্মা তো ছোট ছোট মুভমেন্ট করে গিয়েছে, এবং আমি মনে করি যে অনেক দিয়েছে। 212 টাকা থেকে শুরু করে আপনি যদি জুন মাসের ক্লোজিং দেখেন, অ্যাকচুয়ালি আমি বলবো যে 210 আশেপাশে, 211 এই লেভেলে ছিল। 211 আমরা দেখেছি যে এটি ছিল। তো 211 থেকে জুন মাসে আপনি যদি 222-24-এ পেয়ে যান, তো অনেক, তাই না? 22-23 কি 228-এ গিয়েছিল। তো ভালো একটা মুভমেন্ট কিন্তু আমরা দেখেছি। আপনি যদি এপ্রিলের দিকে দেখেন, সে কিন্তু কোনো মুভমেন্টে ছিল না। মার্চে ছিল, ছোট কিছু মুভমেন্টে মার্চে ছিল। তো এখন আমরা বলবো যে এই মুহূর্তে স্কয়ার ফার্মাতে যারা রয়েছে, তারা সাপোর্টটাকে খুঁজি।
সাপোর্টটাকে খুঁজি, সাপোর্টটা খুব কাছাকাছি, বেশি দূরেও না, 221 টাকা 90 পয়সার এবার একটা সাপোর্ট আছে। দেন তারপর 219 টাকা 90 পয়সা। এই জায়গাতে সাপোর্ট নিয়ে আবার মুভ করবে এবং এবারে মুভটা এই জায়গাতে চলে আসবে। হ্যাঁ, এই যে 231 টাকার আশেপাশে চলে আসবে। আশা করা যায় যে বিনিয়োগকারীদের একটা ভালো প্রফিটের সুযোগ হয়েছে এবং স্কয়ার ফার্মা তার ব্যবস্থা করেছে। সুতরাং স্কয়ার ফার্মাটাকে আপনারা খুব যত্ন করতে পারেন। ফান্ডামেন্টালি স্টকগুলো যে ভালো প্রফিট দেয় সেটি আপনারা আমাদের থেকেও ভালো জানেন। তো যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন তাদের জন্য মূলত এই ধরনের স্টক। আমরা ইউপিজিএল নিয়ে একটু কথা বলতে চাই। ইউপিজিএল নিয়ে ইউপিজিএলটাও ধাপে ধাপে যাচ্ছে এবং নেক্সট ডে আমরা ইউপিজিএল এর কাছে একটা ক্লোজ চাই 126 টাকা। দেন এটা যদি 126-এর উপর ক্লোজ করে তাহলে 130 টাকায় খুব সহজেই যাবে এবং এই 126-এর পরে আমি বলবো যে 126 এবং 127 এইটা ব্রেক করার পর 127টাকে ব্রেক করি। 127 ব্রেক করলে আমরা 130-এ পেয়ে যাবো। 130 হয়তো খুব টাফ হয়ে যাবে, বাট 128 টাকা 70 পয়সা এই জায়গাতে আমরা ইউপিজিএল কে পাবো। তো এগুলো ছোট ছোট মুভ করে, ছোট ছোট মুভে আসলে প্রফিট নিয়ে তারপরে আবার কারেকশন জোনে এসে আবার নতুন করে এন্ট্রি নিতে হয়। এই ধরনের স্টকের টাকা দিয়ে আসলে অন্য স্টক কিনতে হয় না। যারা নতুন বিনিয়োগকারী তারা হয়তো বুঝেন না, এই ধরনের স্টকের টাকা দিয়ে অন্য স্টক বাই করতে হয় না। যেটি যে দামে বাই করা থাকে তার 2-3 টাকা গ্যাপ পেলে সেল করে দিয়ে আবার কারেকশন জোনের জন্য অপেক্ষা করতে হয়। এইভাবে বছরব্যাপী আপনি 5-7 বের সুযোগ পাবেন। তো 5-7 বের যদি আপনি মনে করেন যে 3 টাকা করে গ্যাপ পান 5 বেরে, যদি করেন তাহলে 3-5-15, আপনার যদি 2000 বা 5000 কোয়ান্টিটি থাকে তাহলে আপনি নিজে থেকেই করেন যে আপনি কত টাকা পালেন এবং আপনার যে ডিভিডেন্ডটা দিবে সেটা হিসাব করেন, তাহলে আপনি এটা থেকে ভালো বেনিফিট নিতে পারবেন। আমরা সিমেন্ট সেক্টরে আমার খুব পছন্দের, আমার ব্যক্তিগতভাবে বলি, আমার খুব পছন্দের একটি স্টক আপনাদের সাথে কথা বলছি, সেটা হচ্ছে এই কনফিডেন্স সিমেন্ট। আমি কনফিডেন্স সিমেন্টটাকে খুব সহজেই 70 টাকাকে ব্রেক করতে দেখবো, হয়তো খুব দ্রুততম সময়ের মধ্যে। কনফিডেন্স সিমেন্ট খুব চমৎকার জায়গাতে রয়েছে, খুব বেশি আলোচনা করছি না, অনেক সময় কথা বললাম। আর কনফিডেন্স সিমেন্টটার প্রতি আপনারা নজরও রাখতে পারেন, আশা করি এটি সময়ের সাথে সাথে ভালো করবে। আমরা একটা মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলতে চাই। দেখি আমার আমার পছন্দের একটা বড় মিউচুয়াল ফান্ড রয়েছে, সেটি একেবারে ভালো কারেকশনও দিয়েছে, দেখেন চমৎকার কারেকশন দিয়েছে, এখন আবার ব্যাক করার সময়। তো এটি আপনারা দেখতে পারেন। ক্যাপটা এইখানে এইখানটা 10 টাকা 60 পয়সা ডাউনে ছিল, বেশ ভালো ডাউনে চলে আসছিল এবং সেখান থেকে আবারও প্রাইস অ্যাকশন করেছে বিডিবিএল মিউচুয়াল ফান্ড এটিকে। আমি মনে করি যে এখানে একটা বটম বানিয়ে রেখেছে এবং সেই জায়গা থেকে এখন একটা মুভমেন্ট করবে। তো সেই মুভমেন্টে আপনাদের শরিক হন, আশা করি ভালো সময় কাটবে। এই 10 টাকার জোনটা পার হচ্ছিল না, 10 টাকার পরে আমি মনে করি একজনে বা এক টানে 10 টাকা 50 পয়সা থেকে 11 টাকা এই লেভেলে চলে যাবে। তো দেখতে পারেন, যেহেতু মিউচুয়াল ফান্ড নিয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, সেক্ষেত্রে আমার মনে হয় যে একটু স্টক আপনাদের পোর্টফোলিওতে রাখা উচিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।